আজ আমাদের টপিকস হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রা বোঝার জন্য আমাদেরকে কিছু বেসিক কনসেপ্ট মাথায় রাখতে হবে। বুলিয়ান শব্দের অর্থ কী এবং অ্যালজেব্রা শব্দের অর্থ কী। আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রা করব আমাদেরকে প্রথমেই বুঝতে হবে অ্যালজেব্রা শব্দটার অর্থ হচ্ছে বীজগণিত। বীজগণিত আমরা সবাই জানি কি, বীজগণিত সম্পর্কে আমাদের একটা ধারণা আছে, কারণ আমরা যেহেতু ক্লাস 10 কমপ্লিট করে এসেছি এবং আমরা নতুন শিখছি ইন্টারমিডিয়েটের আইসিটি এবং তার সাথে সাথে কিছু ম্যাথও আমাদের থাকে। সেই ক্ষেত্রে আমাদের অনেকেরই প্রয়োজন হয় অ্যালজেব্রাগুলো বোঝার এবং সেই সূত্রগুলো মনে রাখার। এখন বীজগণিত সম্পর্কে সবার একটা টুকিটাকি ধারণা আছে, কিন্তু বুলিয়ান শব্দের অর্থ আসলে আমরা কেউ জানি না। বুলিয়ান শব্দের অর্থ হচ্ছে সত্য অথবা মিথ্যা। আমি তোমাদেরকে কিছুদিন আগে অ্যান্ড, নট, ন্যান্ড, নর, অর এই ধরনের অনেকগুলো গেটের সাথে পরিচিত করেছি, যেগুলো এই বুলিয়ানের কনসেপ্ট অনুযায়ী চলে, যেখানে সত্য এবং মিথ্যাকে দুটি সংখ্যার সাহায্যে প্রকাশ করা হয়। সত্য বললে বোঝায় 1 এবং মিথ্যা বললে বোঝায় 0। খুব ভালোভাবে যদি ক্যাচ করো যে সত্য বলতে 1 বোঝাচ্ছে এবং মিথ্যা বলতে বোঝাচ্ছে 0, সেই ক্ষেত্রে আমাদের কিভাবে পরবর্তীতে এই বীজগণিতের মাধ্যমে আমরা এই সত্য মিথ্যার অঙ্কগুলো করতে পারি, সেটাই হচ্ছে আলটিমেটলি বুলিয়ান অ্যালজেব্রা। তাহলে আমরা চলে যাচ্ছি আমাদের বুলিয়ান অ্যালজেব্রার যে নিয়ম অনুসারে কিছু অঙ্ক আছে বা কিছু সূত্র আছে সেগুলাতে। কারণ বুলিয়ান অ্যালজেব্রার অঙ্ক করতে গেলে বা তোমাদের বইয়ে দেখবে, খেয়াল করে দেখবে কিছু সরল আছে, সেই সরলগুলো করতে গেলে আমাদেরকে এই বুলিয়ান অ্যালজেব্রার সম্মুখীন হতে হবে। তাহলে আমরা চলে যাচ্ছি সূত্রে। আমাদের প্রথম সূত্রটি হচ্ছে a গুণ 0 ইকুয়াল কত। আমাদের প্রথম সূত্রে আমরা লিখেছি a গুণ 0 ইজ ইকুয়ালস টু কত। এবার একটু খেয়াল করো, আমরা ন্যাচারালি যখন কোনো কিছু শূন্যের সাথে গুণ দেই তখন কিন্তু আলটিমেটলি 0ই বের হয়। এখন আমরা কিন্তু এখানে 0 বলতে বোঝাচ্ছি মিথ্যা, এবং এ বলতে একটি র্যান্ডম সংখ্যাকে বোঝাচ্ছি। র্যান্ডম সংখ্যা বলতে এই বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে 1 এবং 0-র বাইরে কোনোটি করাই পসিবল না। তাহলে এর মান হয় 1 অথবা 0, যে কোনো একটা। তাহলে আমরা এখন পুরো কাজটা করব একটি সত্যক সারণীর মাধ্যমে। সত্যক সারণী একমাত্র বের করতে পারে বুলিয়ান অ্যালজেব্রায় এই সূত্রের উত্তরটা কি। আমরা অনেকেই চেষ্টা করি যে বুলিয়ান অ্যালজেব্রার যে সূত্রগুলো আছে সেগুলোকে মুখস্থ করার। আমি আশা করি যে আজকের পর থেকে তোমরা কেউই বুলিয়ান অ্যালজেব্রার সূত্রগুলো মুখস্থ করবে না, তার বোধগম্য করে তারপরে সেটা বুঝে অঙ্কগুলো করার চেষ্টা করবে। আমার মনে হয় একবার যদি কেউ এই বিষয়গুলো বুঝে ফেলে তাহলে তার আর সেরকম বেগ পেতে হয় না, খুব একটা কষ্ট হয় না, এবং সে তার আর অন্য কোনোভাবে মনে রাখার বা মুখস্থ করে সূত্র বসিয়ে বসিয়ে সরল করার কোনো প্রয়োজন হবে না, যদি সে তার কনসেপ্ট ক্লিয়ার থাকে। এবং পরবর্তীতেও আমার ধারণা এই কনসেপ্টগুলো কাজে লাগবে যারা এই কম্পিউটার সায়েন্স বা আইসিটি রিলেটেড কাজগুলো নিয়ে এগোতে চায় বা এগোতে চায় না, তারপরেও আজকাল অনেক ক্ষেত্রেই এই সাবজেক্টগুলোর অনেক ব্যবহার রয়েছে। আমার মনে হয়
যে এই বিষয়গুলো যদি অল্প অল্প করে জানা যায় তাহলে অনেক কনসেপ্টই ক্লিয়ার হয়ে যাবে। এবার খেয়াল করো, এর মান আমি কি বললাম, হয় 1 অথবা 0, আর এই 0 শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। তাহলে এইবার খেয়াল করো, আমি এর মান বসাচ্ছি। এর মানের ক্ষেত্রে একবার 1 বসালাম, আরেকবার 0 বসালাম। হয় এটার মান হবে 1, না হয় এটার মান হবে 0। আমি তো এর মান কত জানি না, এটা একটা র্যান্ডম একটা রাশি, যে কোনো ধরনের মান এটাতে বসতে পারে। কিন্তু এই সূত্রটা বসলে আসলে এই সূত্রের উত্তরটা কি হবে সেটাই আমাদের বোঝার পালা। এবার খেয়াল করো, এখানে আমার দেওয়া 0, তাহলে উভয় পক্ষে এই যে 0 বসিয়ে দিলাম, তাহলে এখানেও 0, এখানেও 0, আমার দুটো ঘরেই 0 বসলো। এবার খেয়াল করো, আমাকে বলা হয়েছে a ইন্টু 0 করার জন্য। a ইন্টু 0 করার জন্য আমার 1 শব্দের অর্থ হচ্ছে সত্য এবং 0 শব্দের অর্থ হচ্ছে মিথ্যা। তাহলে সত্য ইন্টু বলতে কি বুঝিয়েছিলাম কয়েকদিন আগে? বেসিক গেটের কথা একটু মনে করে দেখো, আমি অ্যান্ড বলে এসেছিলাম। এই ইন্টু শব্দের অর্থ হচ্ছে অ্যান্ড বা এবং। তাহলে সত্য এবং মিথ্যা দুটো যদি আমার সাথে একত্রিতভাবে আসে তাহলে সত্য এবং মিথ্যা সমান কি হবে? আমি পুরো কথাটার মধ্যে কি পাবো? একটা গোটা মিথ্যা কথাই পাবো। তাহলে একটি সত্য কথা এবং একটি মিথ্যা কথা দুটো একত্রিত যখন হয় তখন তাকে কি বলে? একটি মিথ্যা কথাই বলে। তাহলে আমি এখানে মিথ্যা বসিয়ে দিলাম। এইবার খেয়াল করো, একটি মিথ্যা কথা এবং এই যে ইন্টু, ইন্টু মানে হচ্ছে এবং, বা এটা মানে হচ্ছে অ্যান্ড। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে সেটা হবে অ্যান্ড। তাহলে মিথ্যা অ্যান্ড মিথ্যা, ফলস অ্যান্ড ফলস, মিথ্যা এবং মিথ্যা। তাহলে দুটো মিথ্যা কথা একত্রিত হলে আলটিমেটলি আমি পাচ্ছি মিথ্যা। তাহলে সূত্র অনুযায়ী আমার এখানে a ইন্টু 0 ইজ ইকালস টু আসবে 0। ক্লিয়ার? আশা করি এই সূত্রটাতে তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না। যদি হয়ে থাকে তাহলে পরবর্তীতে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আমি এর পরবর্তী সূত্রে চলে যাচ্ছি। এইবার আমি আরো একটি সূত্র নিয়ে আসলাম। সূত্রটা খেয়াল করো, a ইন্টু 1 ইজ ইকালস টু কি আসবে? এখনো আমরা জানি না এখানের মানটা কি আসবে। সত্যক সারণীর সাহায্যে আবারও করে দেখি। এবার কিন্তু তোমরা জানো যে 1 শব্দের অর্থ কি। 1 শব্দের অর্থ হচ্ছে সত্য। আমি এবার লিখছি না, আমি এবার তোমাদেরকে মনে রাখার কথা বলছি। বারবার এই জিনিসটা একটু মনে রাখার চেষ্টা করো। 0 বলতে আমরা কি বুঝাচ্ছি এবং 1 বলতে আমরা কি বুঝাচ্ছি। আমরা 1 বলতে বুঝাচ্ছি সত্য এবং 0 বলতে বুঝাচ্ছি 0। খেয়াল করে দেখো, আমি এখানে আবার মান বসালাম এ মানে তো কোনো একটা র্যান্ডম মান বসবে, হয় 0 বসবে না হয় 1 বসবে। তাহলে খেয়াল করো, আমার এখানে আমি একবার 0 বসালাম, আরেকবার 1 বসালাম। এবার আমার এখানে 1 আছে, দুইবারই 1 বসবে। 1 জায়গায় তো অন্য কোনো কিছু বসবে না। a ইন্টু 1 বসিয়েছি। তাহলে আবারও আমি এখন আগের পদ্ধতিতে ফিরে যাচ্ছি। একটু কনসেন্ট্রেশন দিয়ে নিজেরা একটু চেষ্টা করো। আমি একটি মিথ্যা কথা দিলাম এবং এই যে ইন্টু, ইন্টু মানে হচ্ছে এবং, একটি মিথ্যা কথা এবং একটি সত্য কথা। তাহলে মিথ্যা এবং সত্য দুটো মিলে একত্রে কি হলো? একটি মিথ্যাই হলো। এইবার আবার খেয়াল করো, আমি একটি সত্য কথা দিলাম, সত্য এবং সত্য দুটো সত্য কথা একত্রে আছে, তাহলে আলটিমেটলি এটা কি হলো? সত্যই হলো। খুব ভালো করে এই রোটাকে যদি, এই কলামটাকে যদি একটু ভালো করে দেখি, এই যে এই কলামটা, তাহলে এখানে প্রথমে এসেছে আমার কি 0, তারপরে এসেছে 1। দেখো তো এখানে এই আগের ঘরগুলোর মধ্যে কোনোটার সাথে মিল পাও কিনা? আমার মনে হয় তোমরা অলরেডি বুঝে গিয়েছো এটার সাথে আমরা মিল পাচ্ছি।
স্বাভাবিক দৃষ্টিভঙ্গি থেকেও কিন্তু কোনো কিছুর সাথে যখন আমরা এক গুণ করি তখন তাই ফিরে আসে। তার মানে a ইন্টু ওয়ান ইজ ইকালস টু a, b ইন্টু ওয়ান ইজ ইকালস টু b। কিন্তু আসলে এই জিনিসটা বুলিয়ানের মাধ্যমে কিভাবে আসলো, এই জিনিসটি এখানে সত্যক সারণীর মাধ্যমে করে দেখালাম। প্রশ্নে কিন্তু হঠাৎ করে এরকম একটা সত্যক সারণী দিয়ে বসতে পারে যে এটার সত্যক সারণী করে দেখাও, এটা 2 মার্কসের প্রশ্ন হতে পারে। তো সেই ক্ষেত্রে কিভাবে আমি প্রমাণ করব যে a ইন্টু ওয়ান ইজ ইকালস টু a? এই সত্যক সারণীটা অনেকটা এই জিনিসগুলো প্রমাণ করারও উপায় হতে পারে। বোঝা গেল? আমার মনে হয় তোমাদের এই ধরনের সূত্রগুলোতে আর কোনো অসুবিধা হবার কথা নয়। এবার আমি পরপর সব কয়টা সূত্রের সাথে কিভাবে আমাদেরকে প্রমাণ আসলে কিভাবে প্রমাণিত লিখে আমার এই জিনিসটা শো করতে হবে 2 মার্কসের প্রশ্নে, সেটাই এখন দেখাচ্ছি। এর পরবর্তী যেটা আমরা করতে যাচ্ছি 3 নাম্বার, সেটা তাহলে কি সেটা একটু দেখে নাও। এবার দেখাবো a প্লাস 0 ইকুয়াল কত। এখন আমার এখানে কিন্তু এরকম ভাবে প্রশ্নটা দিয়ে দিবে যে a প্লাস 0 ইকুয়াল কত। যদি এইভাবে প্রশ্ন থাকে তখন আমাকে বলবে যে কত এবং কিভাবে হলো তা প্রমাণ করে দেখা। এখন এটা এরকম ভাবে আসতেই পারে একটা প্রশ্ন। এখন যদি এরকম ভাবে চলে আসে সেই ক্ষেত্রে আমি 2 মার্কসের প্রশ্নের উত্তর কিভাবে লিখব? খুব সহজ, বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নেই। আমরা এখানে সুন্দর করে সত্যক সারণীর মাধ্যমেও দেখাতে পারি, আবার আলাদাভাবে লিখেও দেখাতে পারি। প্রথমে দেখাচ্ছি আলাদাভাবে। এইভাবে যদি লিখি সেই ক্ষেত্রে আমি কি লিখব? আমাকে প্রথমে লিখতে হবে a একটি রাশি, a একটি রাশি যা বুলিয়ান মান ধারণ করে। তাহলে বুলিয়ান মান বলতে আমরা কি বুঝি? বুলিয়ান মান বলতে আমরা বুঝি a সমান হয় 0 অথবা a সমান 1। এইবার খেয়াল করো, যদি এইরকম একটা অবস্থা তৈরি হয় সেই ক্ষেত্রে a যখন 0 তখন আমি এই সূত্রের মধ্যে এই মানটাকে বসাচ্ছি। তাহলে a প্লাস 0 ইজ ইকালস টু, আমি এখানে 0 বসিয়েছি, তাহলে মানটা এখন বসিয়ে দিব 0 প্লাস 0। সেম একই স্ট্রাকচারে a প্লাস 0 ইকুয়াল, এখানে a সমান আমি 1 বসিয়েছি, তাই এখানে লিখতে হবে 1 প্লাস 0। এবার খেয়াল করো, আমি 0 প্লাস 0 লিখলাম, 1 প্লাস 0 লিখলাম। প্লাস বলতে কি বোঝায় এর আগের ভিডিওগুলোতে বলে এসেছি। প্লাস বলতে বোঝায় অর, কিংবা আমরা বলতে পারি বাংলায় অথবা। এখন 0 বলতে কি বোঝায়? 0 বলতে বোঝায় সত্য বা মিথ্যা। এখন 0 অথবা 0 ক্ষেত্রে আমি সত্য লিখবো না মিথ্যা লিখবো সেটাও আমি বলে এসেছি। একটু মনে করার চেষ্টা করো কোনটা বলেছিলাম। 0 শব্দের অর্থ হচ্ছে মিথ্যা, আর 1 শব্দের অর্থ হচ্ছে সত্য। একটু খেয়াল করো, 0-র ক্ষেত্রে মিথ্যা, 1-এর ক্ষেত্রে সত্য। এটা কিন্তু মেমোরাইজেশনের খুব প্রয়োজনীয় একটা বিষয়। আইসিটিতে সব কিছুই আমরা খুব সিস্টেমেটিক্যালি লজিক্যালি বুঝতে পারলেও 0-কে যে এখানে মিথ্যা হিসেবে রিপ্রেজেন্ট করা হচ্ছে তার কোনো বিকল্প নেই। তুমি অন্য কোনো সংখ্যাকে তুমি মিথ্যা হিসেবে রিপ্রেজেন্ট করতে পারবে না। তার কারণ হচ্ছে বুলিয়ানে অলরেডি এটা বলে দেয়া আছে, এবং 1-এও সত্য ছাড়া অন্য কিছু রিপ্রেজেন্ট করা সম্ভব না, কারণ সেটাও বলে দেয়া আছে। এবার খেয়াল করো, 0 অথবা 0, তার মানে মিথ্যা অথবা মিথ্যা, মিথ্যা অথবা মিথ্যা যদি বলি
তাহলে আমি এখানে অথবা বসিয়েছি মাঝখানে, যদি অথবা মাঝখানে বসাই সেই ক্ষেত্রে আমি কিন্তু যে কোনো একটিকে একসেপ্ট করতে পারছি। তাহলে মিথ্যা অথবা মিথ্যার ক্ষেত্রে আমি এখানে লিখতে পারি, আমি তো মিথ্যা ছাড়া অন্য কোনোটা নেওয়ার আর কোনো অপশন নেই, তাই আমাকে মিথ্যাই গ্রহণ করতে হচ্ছে, যে কোনো একটা মিথ্যাকে আমার গ্রহণ করতে হচ্ছে। এখন খেয়াল করো, সত্য অথবা মিথ্যা, তাহলে সত্য যেখানে আছে অথবা আছে, তখন কি তুমি মিথ্যাটা গ্রহণ করবে? করবে না। তো তখন তুমি কোনটা গ্রহণ করবে? 1কে গ্রহণ করবে। এটা কিন্তু আলটিমেটলি সাধারণ যোগ বিয়োগ গুণ ভাগের নিয়মে যাচ্ছে না। আমি বারবার বলছি, সাধারণ যোগ বিয়োগের গুণ ভাগের সিস্টেমে যাচ্ছে না। আমরা অনেক কিছু মুখস্থ করার চেষ্টা করি, মুখস্থ করে করে মনে রাখার চেষ্টা করি, কিন্তু যদি নিয়ম অনুযায়ী বুঝতে হয় তাহলে আমাদেরকে এই পলিসিতে মনে রাখতে হবে। এবার খেয়াল করো, মিথ্যা অথবা মিথ্যা মিথ্যা, সত্য অথবা মিথ্যা সত্য। এইবার একটু খেয়াল করো তো, এখানে যে উত্তরটা আসলো, যেটাকে আমি যখন বসিয়েছি এতে তখনই সেটা উত্তর হিসেবে এসেছে কিনা? এতে যখন বসিয়েছি 0 তখন আমার উত্তর এসেছে 0, আবার এতে যখন বসিয়েছি 1 তখন আমার উত্তর এসেছে 1। তাহলে আমরা কি এই জিনিসটা লিখতে পারি যে সুতরাং a প্লাস 0 ইকুয়াল, আলটিমেটলি এতে যে মানগুলা বসাচ্ছি সেটাই হচ্ছে, তাহলে এ যদি মান এরকমই আসে সেই ক্ষেত্রে a প্লাস 0 ইজিক্যালস টু a লিখে আমরা লিখতে পারি প্রমাণিত। বোঝা গেল? 2 মার্কসের প্রশ্নের উত্তর যদি আমাকে পারতে হয় সেই ক্ষেত্রে আমি এইভাবে ডেসক্রাইব করলে আমার কোনো অসুবিধা থাকবে না। আমি খুব সুন্দরভাবেই 2 মার্কসের উত্তর দিয়ে পুরোটা ফুলফিল করে 2 মার্কস পেয়ে যেতে পারি। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ। পরবর্তী যে সূত্রটি আছে সেটায় চলে যাচ্ছি। আমি এইভাবেই এখন থেকে লিখব এবং তোমরা চেষ্টা করবে এভাবেই প্র্যাকটিস করার। আরেকভাবেও দেখাচ্ছি, সেটা সত্যক সারণীর মাধ্যমে। সত্যক সারণী মানে হচ্ছে চার্ট করে, এইভাবেও লেখা যাবে, চার্ট করেও দেওয়া যাবে। যেটা তোমার কাছে ভালো বলে মনে হয় তুমি সেটাই করতে পারবে। পরবর্তী অঙ্কটাতে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটার ক্ষেত্রে আমরা এবার 4 নাম্বার সূত্রটি করছি। তাহলে 4 নাম্বার সূত্রটির ক্ষেত্রে a প্লাস 1 দিব। আমরা আগের বার a প্লাস 0 করে এসেছিলাম, এবার a প্লাস 1। 1 2 3 4 করে কিন্তু আমাদের অলরেডি 4টা সূত্র আমরা কমপ্লিট করে ফেলেছি। তোমাদের কিন্তু অবশ্যই এগুলো মনে রাখতে হবে। সিস্টেমগুলো মনে রাখলেই আশা করি খুব কষ্ট হবে না। সূত্র অনেকগুলা, তাই একটু ভয় লাগতে পারে, কিন্তু এভাবে যদি অঙ্কগুলো প্র্যাকটিস করো আশা করি এতটা কঠিন মনে হবে না। এখন আমাকে আগের বারের মতোই প্রশ্নটা লিখে দিল যে a প্লাস 1 ইজিক্যালস টু কত তা প্রমাণ করে দেখাও। এরকম যদি করে তোমার প্রশ্নটা থাকে সেই ক্ষেত্রে তুমি কিভাবে সত্যক সারণীর মাধ্যমে দেখাতে পারো। আবারও ওই একইভাবে তুমি একটি বীজগাণিতিক রাশি, সেখানে 0 এবং 1 মান ছাড়া অন্য কোনো কিছু বসবে না, এরকমভাবে বাংলা কথা লিখতে পারো। সেটা একেবারেই তোমার নিজস্ব ভাষায় সুন্দর করে ডেসক্রাইব করতে পারো। সেটা নিয়ে আশা করি কোনো সমস্যা হবে না। এখন খেয়াল করো, সত্যক সারণীর ক্ষেত্রে আমি কিভাবে শো করতে পারি। সত্যক সারণীটা আগেই না হয় দেখিয়ে দিলাম, লেখাটা আমি পরে দেখাচ্ছি। লেখাটা যে আমি দেখাবো না তা না, তবে এভাবে করলে খুব দ্রুত 2 মার্কসের প্রশ্নের উত্তর শেষ হয়ে যাবে। এবার খেয়াল করো, আমি এর মান বসাচ্ছি। এর মানের ক্ষেত্রে একবার 0 আর একবার 1 এবং পরবর্তীতে আমার আছে 1। তাহলে এই 1 এর জায়গায় তো আমার 1 1 2 যে কটা থাকবে সেখানে সব জায়গায় 1ই বসবে। a প্লাস 1 সমান কত? তাহলে খেয়াল করো, আমার এখানে 0 প্লাস 1 বলতে হবে। তাহলে 0 প্লাস 1 এটার ক্ষেত্রে 0 বলতে বোঝায় মিথ্যা, মিথ্যা অথবা সত্য।
সেই ক্ষেত্রে আমার এখানে কত আসছে, যদি একটা মিথ্যা কথা থাকে একটা সত্য কথা থাকে এবং তাদের মাঝে অথবা থাকে, তাহলে আমি কোনটা গ্রহণ করব? সত্যকে গ্রহণ করব। আবারও সত্য অথবা সত্য, তাহলে সত্য অথবা সত্যের ক্ষেত্রে আমি 1 নিচ্ছি। তাহলে আমার 2 বারই 1 চলে আসলো। এইবার খেয়াল করো আমার এখানে 2 বারই 1 চলে এসেছে, কোন ঘরটার সাথে মিলছে? এর সাথে কি মিলছে? মিলছে না। কোনটার সাথে মিলছে? এই 1-এর ঘরের সাথে মিলছে। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই জায়গায় খুব সুন্দর করে ডেসক্রাইব করতে পারি, এ একটি বুলিয়ান রাশি। এ একটি বুলিয়ান রাশি। উপরোক্ত সত্যক সারণীর সাহায্যে আমরা বলতে পারি বা আমরা লিখতে পারি a plus 1 equal 1। এইভাবে যদি লেখো সেই ক্ষেত্রে আমার মনে হয় কোনো অসুবিধা থাকবে না, টিচার খুব সুন্দরভাবেই তোমার কনসেপ্টটা ধরতে পারবে এবং লাস্টে লিখে দিতে পারো প্রমাণিত। এই দুইভাবেই কিন্তু এই কাজগুলো করা সম্ভব। যেটা তোমার ভালো বলে মনে হবে বা সহজ বলে মনে হবে তুমি সেটাই করতে পারো। ওই লিখে লিখেও প্র্যাকটিস করতে পারো ডিসক্রাইব করে, আবার এইভাবে সত্যক সারণী দেখিয়ে তারপর সুন্দর করে লিখে কমপ্লিট করে দিতে পারো। এটা একদমই তোমার নিজস্ব পছন্দ। পরবর্তী সূত্রে চলে যাচ্ছি। পরবর্তীতে যেটা সেটা হচ্ছে 5 নাম্বার। আমরা এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমরা এতক্ষণ ইনটু প্লাস সবগুলোই দেখিয়ে আসলাম। এইবার আমরা একটু ভিন্ন রকম দেখব। ভিন্ন রকম বলতে আমার এ নয় এ নটকে ব্যবহার করব। এ নটকে কিভাবে আমরা ব্যবহার করতে পারি? এখন এ নটকে ব্যবহার করা মানে হচ্ছে আমাদের যেই মানে বীজগাণিতিক রাশিটিকে ব্যবহার করছি সেই বীজগাণিতিক রাশিরই ঠিক উল্টোটা। তার মানে হচ্ছে এ প্লাস এ বার, এরকম টাইপের একটা চেহারা। তার মানে আমি যেটা এতক্ষণ তো আমি 0 এবং 1-এর সাথেই শুধুমাত্র যোগ বিয়োগ, মানে যোগ বিয়োগ নয় সরি গুণ, যোগ বলতে বুঝাচ্ছি অথবা এবং গুণ বলতে বুঝাচ্ছি অ্যান্ড। আমাদের প্রোনাউন্সিয়েশনের কারণে অনেক সময় আমাদের ভুল হয়ে যায়, আশা করি তোমরা বুঝতে পারবে। যোগের ক্ষেত্রে এখানে যোগ করলাম, তো সেই ক্ষেত্রে যোগের ক্ষেত্রে আমাদেরকে চলে আসছে এখানে অথবা। তাহলে আমরা এ কে ব্যবহার করছি অথবা দিয়ে এ বারকে ব্যবহার করছি। এ বার কিন্তু এর উপরই ডিপেন্ডেন্ট। এখন এ প্লাস এ বার এটাকে আমি কিভাবে প্রকাশ করব? আমি আরও একটি প্রশ্নের নিয়মাবলী দেখাচ্ছি। আমাদের এখানে এ প্লাস এ বার এটার ক্ষেত্রে ইকুয়াল দিয়ে উত্তর চলে আসে 1। এখন প্রশ্নে এরকম থাকতে পারে যে এ প্লাস এ বার ইজিক্যালস টু 1 প্রমাণ করো। তার মানে কিন্তু তোমাকে উত্তর বলে দিচ্ছে, তোমাকে শুধুমাত্র প্রমাণ করে দেখাতে হবে। তাহলে সেই ক্ষেত্রে প্রমাণ করে দেখানোর জন্য তোমার কিন্তু আলাদাভাবে আর এক্সাক্ট উত্তরটা বের করার কোনো মাথা ব্যথা থাকবে না, তুমি অলরেডি উত্তরটা জানো। কিন্তু নিয়ম কিন্তু আলটিমেটলি একই। এইবার আমি কিন্তু আগের নিয়মেই এই কাজটা করতে পারি, শুধুমাত্র প্রশ্নটা একটু ভিন্ন রকম ভাবে থাকবে, তাই কনফিউজ হওয়ার কোনো জায়গা নেই। এটা দুইভাবে প্রশ্নটা হতে পারে। এ প্লাস এ বার ইকুয়াল 1 যদি হয় সেই ক্ষেত্রে খেয়াল করে দেখো এর মানের উপরই ডিপেন্ড করবে এ বারের মান কত। তাহলে এ বা এর মান যদি হয় 0 এবং এর মান যদি হয় 1, যদি এর মান হয় 0 সেই ক্ষেত্রে এ বারের মান হয় 1।
এবং যদি এর মান হয় 1 সেই ক্ষেত্রে এ বারের মান হয় 0। আশা করি নট গেট যখন করিয়েছিলাম তোমরা সেই কনসেপ্টটি খুব ভালোভাবে ক্লিয়ার হয়েছিল। যদি অসুবিধা থেকে থাকে তাহলে নট গেটের যে বেসিক গেটের যে পুরো লেকচারটি দেখানো হয়েছিল সেটা অবশ্যই দেখে নেবে। এ ইজিক্যালস টু 0 তবে এ নট ইজিক্যালস টু 1। এইবার খেয়াল করো আমার এই ক্ষেত্রে এ প্লাস এ বার বের করতে বলা হয়েছে। এ প্লাস এ বার তাহলে কি আসে? 0 প্লাস 1। সেম একই উপায়ে এ প্লাস এ বার ইজিক্যালস টু 1 প্লাস 0। এইবার আমাকে বলো ঠিক একই ওয়েতে আমরা যাচ্ছি। একই ওয়েতে যদি আমরা যাই সেই ক্ষেত্রে আমরা কি করছি? আমাদের 0 অথবা 1 এটা বললে কি বোঝায়? 0 অথবা 1 এটা যদি বলি তাহলে বোঝায় হচ্ছে মিথ্যা অথবা সত্য। তাহলে আমরা কি পাবো? সত্য পাবো। সত্য অথবা মিথ্যা, তাহলে কি পাবো? সত্য পাবো। তাহলে একটু খেয়াল করে দেখো তো যা আমরা প্রমাণ করতে চেয়েছিলাম সেটাই পেলাম কিনা, এই যে 1 লেখা আছে কিনা। যদি এইভাবে আমি দুইভাবেই 1 পাই তাহলে আমরা খুব সুন্দরভাবে ডিসক্রাইব করতে পারি যে সুতরাং এ প্লাস এ বার ইজিক্যালস টু 1 প্রমাণিত। তার মানে কি জানো? তার মানে হচ্ছে আমার কিন্তু আলাদাভাবে এ যে একটি বুলিয়ান রাশি সেভাবে প্রমাণ করার সেভাবে সেসব কথাবার্তা লেখার কোনো প্রয়োজনীয়তা নেই, কারণ এখানে অলরেডি এইভাবে এ প্লাস এ বার এই জিনিসটাকে প্রকাশ করেই দেয়া আছে। তাহলে আমরা এইভাবে প্রমাণ করতে পারি। এরপরে আমি চলে যাচ্ছি 6 নাম্বার যে সূত্রটি আছে সেটিতে। এবার আসছি 6 নাম্বার। এই ক্ষেত্রে এ ইন্টু এ বার, আবারও কিন্তু আমি এ বারের ব্যাপারে চলে গেলাম। তার মানে এর একটা মান আছে, এর একটা মান আছে। আমি অলরেডি উত্তরটা জানি, আমি উত্তরটা লিখেই দিচ্ছি 0। একেবারে আগের নিয়মগুলোতে যেভাবেই প্রশ্নটা তৈরি হোক না কেন যেন অ্যাটেন্ড করতে পারো সেভাবেই এই কনসেপ্টগুলো ভালো করে মেমোরাইজ করে যাবে। তাহলে এ ইন্টু এ বার ইজিক্যালস টু 0 এটাকে প্রমাণ করতে বলছি। সেই ক্ষেত্রে আমি এর মান কি ধরবো এবং এ বারের মান কি ধরবো? এইবার এই দুটোই আমি করব হচ্ছে সত্যক সারণীর মাধ্যমে। আগেরবার করেছিলাম লিখে, এখন আবার করে দেখাচ্ছি সত্যক সারণীর মাধ্যমে। ঠিক যেভাবে আমি প্রথম যে অঙ্কগুলো করেছিলাম সেগুলোর মতো করে। খেয়াল করে দেখো আমরা এখানে এ ইন্টু এ বার বসিয়ে দিলাম। এর মান র্যান্ডম কোনটা হবে আমি জানি না, যে কোনোটার ক্ষেত্রে যে কোনোটা হতে পারে 0 এবং 1। এটাকে উপর নিচে একেবারে প্রথমে 0ই লিখতে হবে ব্যাপারটা এরকম নয়, তুমি 1ও লিখতে পারো। আমি এখন একটু উল্টো করে দেখাবো। প্রথমে আগে 1 লিখবো, তারপরে 0 লিখবো। এখানে আমি প্রথমে 1 লিখলাম, তারপরে 0 লিখলাম। এবার খেয়াল করো এ বারকে বলা হচ্ছে, এ বারের ক্ষেত্রে 1 যদি থাকে তাহলে এ বারের ক্ষেত্রে আমার কত আসবে? এতে আছে 1, তাহলে এ বার মানে হচ্ছে 0। এইবার খেয়াল করো এর মান হচ্ছে 0, এ বার মানে তাহলে কি 1। এবার গুণ করে দেখাচ্ছি। 1 ইন্টু 0 কত আসে? ইন্টু মানে হচ্ছে এবং। সাধারণ দৃষ্টিভঙ্গিতে দুইটাই 0ই আসে, কিন্তু সিস্টেমটা কি? সত্য এবং মিথ্যা। তাহলে কি পাবো? মিথ্যা। মিথ্যা এবং সত্য কি পাবো? মিথ্যা। আমি বারবার সত্য এবং মিথ্যা বলে বলে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। যদি কারুর স্বাভাবিক সিস্টেমে মনে থাকে তাহলে তো কোনো কথাই নেই, তুমি ওভাবেই মনে রাখতে পারো। তবে আমার মনে হয় যে এভাবে মনে রাখাটার মধ্যে একটা ব্যাপার আছে। তার কারণ হচ্ছে তাহলে বুলিয়ান কনসেপ্টটা কি সেটা তোমার লিখতে অনেক সুবিধা হবে, যেহেতু আমাদের অনেক প্রশ্ন এখন থাকেই এরকমভাবে যে একটু ট্রিকি বা একটু
তুমি বোঝো কিনা সেই ব্যাপারগুলো বোঝানোর জন্য। সেই ক্ষেত্রে যদি তোমাকে হঠাৎ করে একটা প্রশ্ন করে বসে যে বুলিয়ান কি, বা বুলিয়ান বলতে তোমরা কি বুঝো, বা 0 বলতে এখানে কি বোঝানো হচ্ছে, 1 বলতে এখানে কি বোঝানো হচ্ছে, সেই ক্ষেত্রে যাতে আটকে না যাও। যে কোনো কনসেপ্টের ক্ষেত্রে যেন তুমি লিখতে পারো যে 0 বলতে এখানে বোঝানো হচ্ছে মিথ্যা, 1 বলতে এখানে বোঝানো হচ্ছে সত্য, এবং এর মাধ্যমে বুলিয়ান অ্যালজেব্রা করার মাধ্যমে আমি উত্তরটি পাচ্ছি, এরকম। এটা কিন্তু জাস্ট সৃজনশীল প্রশ্নের কারণে। যদি আমাদের সৃজনশীল প্রশ্নের নিয়মটা না থাকতো তখন তো আমাদের ধরাবাঁধা প্রশ্ন আসতো, কিন্তু এখন তো আমাদেরকে অনেক ট্রিকি প্রশ্ন দিয়ে দেওয়া হয়। তাই কিছু স্পেসিফিক বিষয় যেন আমরা নিজের থেকে লিখতে পারি, তারই একটা পদ্ধতি বলে দিলাম। এবার খেয়াল করো, আমরা 6 নাম্বার সূত্রটা লিখে ফেললাম। এখন আমরা চলে যাব 7 নাম্বার সূত্রে। 7 নাম্বার সূত্রের ক্ষেত্রে আমরা খেয়াল করে দেখো কিভাবে অঙ্কগুলো করতে পারি। আমরা তো এ বার এই বিষয়গুলোকে করে এসেছি। এবার খেয়াল করো 7 নাম্বার সূত্রের ক্ষেত্রে আমরা লিখতে পারি এ ইন্টু এ ইকুয়াল কত, এ ইন্টু এ ইজিক্যালস টু অ্যাকচুয়ালি কত, সেটাকেই বের করতে হবে। আমরা জানি এ ইন্টু এ সমান আলটিমেটলি এই আসবে। আমি এখানে সূত্রটা অলরেডি জানি বলে এখানে লিখে ফেলছি। তোমাদের যদি অসুবিধা হয় এভাবে লেখার প্রয়োজন নেই, তোমরা সূত্রটা একটু হাতে পাশে করে তারপরে করলেই হবে। আর আমার মনে হয় যদি তোমাদের এটা এমসিকিউতেও আসে তখন তোমাদের খুব কষ্ট হওয়ার কথা নয়। এই যে এরকমভাবে আমি সত্যক সারণী করছি, সেই সত্যক সারণী এরকম টান দিয়ে করতে হবে এমন তো কোনো কথা নেই। সুন্দর করে নিজের মতো করে চেষ্টা করলেই হয়ে যাবে। এমসিকিউ এর সময় আমরা কিভাবে বের করব সেটাও আমি বলে দিচ্ছি যে কিভাবে করা যেতে পারে। এ এবং এ ইন্টু এ, খেয়াল করে দেখো দুটো মান আমরা বসাতে পারি এর ক্ষেত্রে, 0 এবং 1। এবার এ এখানে আছে দুটো এ, তাহলে 0 যদি এখানে বসে তাহলে এখানেও 0ই বসবে, এবং এখানে যদি 1 বসে তাহলে এখানেও 1ই বসবে। তাহলে মিথ্যা এবং মিথ্যা, তাহলে কি পেলাম? মিথ্যা। সত্য এবং সত্য, তাহলে কি পেলাম? সত্য। তাহলে এতে যে মানটা বসিয়েছি আমি সেটাই পেয়ে গেলাম না? পেয়ে গিয়েছি। আশা করি এই সূত্রটা তোমাদের কাছে আর অজানা নয়। সেম একই ওয়েতে আমি 8 নাম্বারটাও এই পেজের মধ্যেই তোমাদেরকে করে দেখাচ্ছি। আশা করি এখন তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার। কোনো অসুবিধা যদি হয় কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে সলভ করে দেওয়ার। এ প্লাস এ এটার ক্ষেত্রে কি হবে খেয়াল করে দেখো। আবারও আমি এ প্লাস এ ইজিক্যালস টু এ লিখে ফেলেছি। এখন আমরা এখানে লিখছি সেম ওয়েতে আমি সত্যক সারণীটা করছি। সত্যক সারণী করাই লাগবে এমন নয়, এটা নিজেদের মতো করে ওই ডিসক্রাইব করলেও হয়, বা নিজেও ভেবে ভেবে করলেও হয়। ভেবে করার মধ্যে যেমন আমি এর মধ্যে 0 বসালাম, আচ্ছা 0 মানে হচ্ছে মিথ্যা, তাহলে মিথ্যা অথবা মিথ্যা, মিথ্যা অথবা মিথ্যা কি পাবো? মিথ্যা। আবার সত্য অথবা সত্য কি পাবো? সত্য। তাহলে যেটা আসছে, যেটা যখন যেটা বসাচ্ছি তখন সেটাই আসছে, তাহলে আমি কি লিখবো? যেটা আছে সেটাই লিখে ফেলবো, এ লিখে ফেলবো। এটা কিন্তু মুখে মুখে করার বিষয়, কিন্তু আমি এখানে দেখাচ্ছি তোমরা একদম নতুন সেই জন্য। ঠিক একই ওয়েতে এ প্লাস এ করে দেখাচ্ছি, পাশে এদিক দিয়েও করে দিতে পারতাম কিন্তু করিনি, কনফিউজ হয়ে যাবে। আচ্ছা, এ প্লাস এ ইজিক্যালস টু এ। খেয়াল করে দেখো, এর মান যদি 0 বসাই তাহলে এখানেও 0, এর মান যদি 1 বসাই তাহলে এখানেও 1। তাহলে 0 মানে হচ্ছে মিথ্যা, মিথ্যা অথবা মিথ্যা, সেই ক্ষেত্রে হবে মিথ্যা। সত্য অথবা সত্য, সত্য, যেটা কিছুক্ষণ আগে পড়লাম। তাহলে এভাবে আমরা এই সূত্রগুলো বের করতে পারি। এখন আমি 8টি সূত্র দেখিয়েছি। এই 8টি সূত্র হচ্ছে সবচেয়ে সহজ সূত্র। বুলিয়ান অ্যালজেব্রার আরও অনেকগুলো সূত্র আছে, কিন্তু এই 8টি হচ্ছে সবচেয়ে সহজ সূত্র। এই সূত্রগুলো আমি এখন টানা একটি পেজে লিখে যাব এবং তোমরা সেইগুলো মনে রাখার চেষ্টা করবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না।
এতক্ষণ তো প্রমাণ করে দেখালাম, এখন শুধু বুলিয়ান অ্যালজেব্রার সূত্রগুলা লিখে দেব। বুলিয়ান অ্যালজেব্রা, তাহলে এক নম্বরে আমাদের কাছে কি আছে? এক নম্বরে আমাদের কাছে আছে a ইন্টু 0, 2 আছে a ইন্টু 1, আচ্ছা এটাও নীল করে দেই। 3 আছে a ইন্টু a, 4 আছে a ইন্টু a বার। আমি এখন কিন্তু আর আগেরগুলো দেখছি না, তোমাদেরকে আমি সিরিয়ালি একটার পর একটা করে দেখিয়েছি, এখন জাস্ট আমি লিখে যাচ্ছি, তাই এই সিরিয়ালের সাথে ওই সিরিয়ালগুলোর কোনো সম্পর্ক নেই। 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা হচ্ছে a ইন্টু না, এখন প্লাস 0। 6 নাম্বারে a প্লাস 1, 7 নাম্বারে a প্লাস a, এবং 8 নাম্বারে a প্লাস a বার। এবার খেয়াল করো, a ইন্টু 0, a ইন্টু 1, a ইন্টু a ইন্টু a বার। সেই ক্ষেত্রে আমরা এখন কোনটার উত্তর কি লিখছি? a ইন্টু 0 হচ্ছে 0, a ইন্টু 1 হচ্ছে a ইন্টু a হচ্ছে a ইন্টু a বার হচ্ছে 0, a প্লাস 0 হচ্ছে a প্লাস 1 হচ্ছে 1, a প্লাস a হচ্ছে a, আর a প্লাস a বার হচ্ছে কি? বলো তো a প্লাস a বার কি? এখন আমি আবার কেন এই জায়গাতে এসে পুরোটা মুখস্থ না বসিয়ে তারপরে লিখলাম? আমরা a প্লাস a বারের ক্ষেত্রে কিভাবে, ধরো এরকম একটা প্রশ্ন এসে গেল আমার কাছে, একটা এমসিকিউ এসে গেল যে a প্লাস a বার ইজ ইকুয়ালস টু হোয়াট। এখন এমসিকিউ দিয়ে দিয়েছে, আমার তো সময় নেই যে কিভাবে করব, সেই ক্ষেত্রে আমি কিভাবে করতে পারি? নিচে চট করে জাস্ট এখানে বসিয়ে দিব যে 0 1, আর তাহলে এটার ক্ষেত্রে কি বসতে পারে? 1 0, তাহলে প্লাস করে দিই, তাহলে কি চলে আসে? এটার ক্ষেত্রে চলে আসে হচ্ছে আমার 1, এটার ক্ষেত্রেও চলে আসে আমার 1। তাহলে আমার এই দুইটার ক্ষেত্রে যদি 1 চলে আসে, তাহলে আমার আলটিমেটলি উত্তর কত আসছে? আলটিমেটলি আমার উত্তর আসছে 1। এই যে এই ছোট্ট করে লেখাটা লিখে দিলাম, ঠিক একই স্টাইলে বাকিগুলো তোমরা করতে পারো। পরীক্ষার হলে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, একেবারে খুব সহজ পদ্ধতিতে এগুলো করে চলে আসবে। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না, খুব ভালো হবে তোমাদের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে যদি কোনো প্রশ্ন আসে। যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কোনো কিছু তোমরা বুঝতে না পারো, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর যদি কোনো প্রশ্ন নতুন লেগে থাকে, সেই ক্ষেত্রে বা কোনো টেস্ট পেপার বলো বা কোনো বইয়ে কোনো নতুন প্রশ্ন এসে থাকে, সেই ক্ষেত্রে সেই প্রশ্নটা লিখে আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো যে এটা তোমরা বুঝতে পারছো না। আমি চেষ্টা করব তোমাদের প্রবলেমটা সলভ করে দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ। এবং প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে, না দেখলে সূত্রগুলোর পার্ট বাই পার্ট বোঝা খুব অসম্ভব, তাই অবশ্যই মনোযোগ দিয়ে পুরোটা ফলো করার চেষ্টা করবে। থ্যাংক ইউ সো মাচ।